শুধু তাই নয়, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা অন্যান্য নবীগণ অর্থাৎ আমার নবীজির পূর্ববর্তী যে নবী রাসূল দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তাদের জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন, ঠিক কিনা? কিন্তু বড় আফসোসের বিষয়, বড় পরিতাপের বিষয়, আমরা যদি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী নিয়ে আলোচনা করি, এক দলের গাও চুলকায়, ঠিক কিনা? ইন্না যিকরা মিলাদিল আউলিয়া ইল্লাহি ইবাদাতুন, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ওলিদের জীবন বৃত্তান্ত নিয়ে মিলাদ নিয়ে আলোচনা করা ইবাদাতুন, ইবাদত। ফালিজা যুকিরাল কুরআনিল কারীমি মিলাদি ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া মারইয়ামা ওয়া খালকু আদম আলাইহিমুস সালাম মিরারান, বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের কথা, হযরত ঈসা আলাইহিস সালামের কথা, হযরত মূসা আলাইহিস সালামের কথা, হযরত মারইয়াম আলাইহিস সালামের কথা, মরিয়ম আলাইহিস সালামের জীবন বৃত্তান্তের কথা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন, ঠিক কিনা? কামা যুকিরা মিলাদু ইয়াহইয়া, যেমন ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদের আলোচনা করা হয়েছে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। পবিত্র কোরআনুল কারীমের সূরা মারইয়ামের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত আলোচনা করতে গিয়ে বলেছেন, তার প্রতি সালাম, অর্থাৎ ইয়াহইয়া আলাইহিস সালামের প্রতি সালাম, যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন, যেদিন তিনি ইন্তেকাল করবেন এবং যেদিন জীবিত অবস্থায় পুনরুত্থান করা হবে, বলেন সুবহানাল্লাহ। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 15 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ঠিক কিনা? এখন তাদের কাছে প্রশ্ন, যারা বলে আল্লাহ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেন নাই, আমরা নতুন করে কি পালন করি? আমরা কি নবীজির থেকে বেশি বুঝিনি? নবীজির সাহাবীদের থেকে বেশি বুঝিনি? তাবিঈনদের থেকে কি বেশি বুঝিনি? তারা দলিল পায় না, কারণ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছেন, ঠিক কিনা? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আবসারিহিম, আল্লাহ তাআলা তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছেন, ওয়া আবসারিহিম, তাদের দৃষ্টিশক্তির মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, ঠিক কিনা? তারা তো দেখবে না, তারা কখনো দেখবে না, অথচ আল্লাহ সূরা মারইয়ামের 15 নম্বর আয়াতের মধ্যে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদুন নবীর কথা, ইয়াহইয়া আলাইহিস সালামের জন্ম বৃত্তান্তের কথা বলে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তারপরে শুধু তাই নয়, আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের জীবন বৃত্তান্তের কথা বলেছেন, ওয়া যুকিরা মিলাদু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াসসালামু আলা ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়ান, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা সূরা মারইয়ামের 33 নম্বর আয়াতে হযরত ঈসা আলাইহিস সালামের জীবন বৃত্তান্তের কথা, মিলাদুন নবীর কথা বলে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেছেন, যেদিন হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, যেদিন ইন্তেকাল করবেন এবং যেদিন জীবিত অবস্থায় পুনরুত্থান করা হবে, তাকে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের আলোচনা করা হয়েছে কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেছেন, আমার প্রতি সালাম, যেদিন জন্মগ্রহণ করেছি, যেদিন ইন্তেকাল করব এবং যেদিন জীবিত অবস্থায় পুনরুত্থান করা হবে, বলেন সুবহানাল্লাহ। এটা কোথায় আছে? সূরা মারইয়ামের 33 নম্বর আয়াতের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের জীবন বৃত্তান্তের কথা বলা হয়েছে। এখানে জিজ্ঞাসা করুন, হাফেজ সাহেব রয়েছে, আছে না? সূরা মারইয়ামের 33 নম্বর আয়াত। তারপরে শুধু তাই নয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্তের কথা কোরআনুল কারীমের কোন সূরার মধ্যে রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা একটা কনফারেন্স করেছেন। কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আমার নবীর মিলাদুন নবীর কথা বলেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন
সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ইলা আখিরিল আয়া, বলেন সুবহানাল্লাহ।